বাজান রে যখন এই কথা বলছে, ওমর রে আওয়াজ করবি না। ওমর দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলো, জমিনের মালিক, এটাও কি দেখার বাকি ছিল? যার চোখের ইশারায় পুরো মক্কা এখন তামা তামা হয়ে যাবে। একবার যদি বলে ওই বাড়িটারে আগুন লাগা দে, চোখের পলকে আমি ওমর ওই বাড়িটার তামা তামা বানায় ফেলব। আমার বিশ্বনবী যদি বলে ওই বাড়িটারে এক্ষুনি টুকরা টুকরা করে ফেলা, আমি বাড়িটাকে একবার সঙ্গে সঙ্গে তামা বানায় ফেলব। আজকে সেই মানুষটার মাথায় একটা বৃদ্ধ মহিলার গাঁটটি। নবী আমার বললেন, তোমার জায়গায় যাও, আমার এক কাজ করতে দাও। বাজান এখন চোখের পানি ফেলায় কান্দা। কোন নবীর উম্মত গো বাবা? নবী আমার বললেন, বুড়িমার কত দূর যেতে হবে? আর মাত্র 2টা পাহাড় পাড়ি দিলেই আমার সন্তানদের কাছে চলে যাব হয়তো। ওরা আর কত দূর যাইতে পারে? নবী আমার বলে, বুড়িমা তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে যাই। বলে, না, তোমার পিছনে দিলে যদি গাঁটটি লইয়া দৌড় মারো, আমি তোমার পিছনে থাকবো, রাস্তা দেখাবো, তুমি সামনে সামনে হাঁটবা। নবী বলেন, ঠিক আছে বুড়িমা। বুড়ির সাথে বাদাম 7 কিলো রাস্তা কথা কয় আর হাঁটে আমার নবী। জিজ্ঞাসা করে, বুড়িমা আমার মারে কি তুমি দেখেছো? বৃদ্ধা মহিলা বলে, তুমি বলো কি, তোমার মা আবার কে? আবু জাহেল আমার নবীর থাপ্পড় মারল। অপরাধ কি? কোন অপরাধ নাই, কোন অপরাধ নাই। অপরাধ একটাই, কোরআনের কথা কেন বলবো? ঠিক না বেঠিক? জোরে কর। বাজান, আবু জাহেল আমার নবীর তার ঘরের মধ্যে ঢুকাইয়া আচ্ছা মারা মারল। অপরাধ কি? কোরআনের কথা বলতে পারবি না। আবু জাহেল আমার নবীকে পুরা মক্কা থেকে বয়কট করার জন্য পুরা ঘর ঘেরাও করছে। নাউজুবিল্লাহ বলেন না? পুরা বাড়ি ঘেরাও করছে, নবীর আজকে মেরে লইব। নবী আমার বুক ভরা কষ্ট লইয়া চলে গেলেন মদিনায়। প্রায় আধা যুগ পরে, প্রায় 6-7 বছর পরে আমার নবী আসতেছে মক্কায় ফাতে মক্কা করার জন্য, মক্কা বিজয় করার জন্য আসছে নবী আমার। 10,000 সাহাবী লইয়া আসছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মক্কা যখন বিজয় করলেন, নবী আমার বললেন, আবু সুফিয়ানের বাড়িতে যারা আছে এরা নিরাপদ, এদের কিছু কবা না। আবু সুফিয়ান তখন মক্কার প্রেসিডেন্টের বাড়িতে যারা পালাবে এগো কিছু কইবা না। এবং যেই মহিলা পুরুষ ঘরের দরজা লাগাইয়া পালায় থাকবে এগো গায়ে হাত তুলবা না। রাজনীতি কারে কয় বেড়া? আর আমাগো দরজা লাগায় যদি পলায়, যদি বিরোধী দল হয়, কুড়াল দিয়া কোবাইয়া দরজা বাইঙ্গা মহিলাগুলারে ল্যাংটা করে রাস্তায় বাইরে কোবা কোবা শান্তি কোবা। কথা কর না কেন? এই জন্যই তো বিএনপি যা করছে আওয়ামী লীগ তাই করে। রাজনীতি কারে কয় আজকে ভালো করে বুঝেন। মুসলমানের বলা, স্বাধীন দেশে সবাই মিছিল মিটিং করতে পারে, বাধা দেওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। কিন্তু আমার দিকে তাকান, বিশ্ব নবীর রাজনীতি দেখেন। নবী আমার ফাতে মক্কা করেই বললেন, যে আবু সুফিয়ানের বাড়ি প্রেসিডেন্টের বাড়ি পালাবে তাকেও তোমরা কিছু কবা না। বাজানরে সবাই যখন এই ডিক্লারেশন শুনলো, আবু সুফিয়ানের বাড়ি কেউ দরজা লাগাইয়া ঘুমায়। আমার নবী বললেন, আলী রে, আমি বিশ্ব নবী আমার মায়ের দেশটা একটু দেখে আসি গো। এত বছর পর্যন্তই মক্কার বাতাস খাইছিলাম, কয়েক বছর পর্যন্ত মক্কার বাতাস খাইতে পারি নাই। আমি একটু দেখি আমার মক্কা কি আগের মতো আছে না পরিবর্তন হয়ে গেছে। নবী আমার আশেপাশে যখন পাইচারি করতেছি, হঠাৎ করে যায় দেখে দুইটা বাচ্চা আমার নবীর জড়াই ধরছে।
আল্লাহু আকবার বলেন। তোমার নাম কি? সাদেক। তোমার নাম সুদুক। সাদেক সুদুক। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ইয়াসার। ইয়াসার, তুমি আমার বংশের ছেলে? না, আমি খত্তাব বংশের ছেলে। তোমার বাবা কোথায়? আপনার পাও দূরে জড়াই দিয়েছে, আপনি আমার বাবারে মাইরেন না। শুনছি আপনার দল পুরা মক্কা দখল করছে, মুসলমানকে খুঁজা খুঁজা হত্যা করতেছে। আপনি যদি আমার বাবারে আমার সামনে থেকে নিয়ে যান, আমরা দুই ভাইয়া এদিকে তোর আব্বা কই? ঘরের মধ্যে। বাজানলে আমি তাফসিরে পাইলাম সাদেক আর সুদুক বাবারে ডাকি, আব্বু আব্বু ইয়াসার ভিতরে ভিতর থেকে বাহিরে আসো। সঙ্গে সঙ্গে বাজান দেয় সাদেক আর সুদুকের ডাক শুনিয়া বাবা বাইরে চলে আসছে। আসিয়া দেখে দুইটা বাচ্চা নবীর কোলে। আমাকে মন খারাপ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ও বাজান, আপনার সবচাইতে বড় শত্রুর কোলে যদি আপনার বাচ্চা দেখেন, আপনার কাছে কেমন লাগবে? যে পুরা মক্কা দখল করছে, তার কোলের মধ্যে দুইটা বাচ্চা। সাহাবী ইয়াসার লাফ দিয়ে দাঁড়ায় গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নবী আমার মাথা নিচে দিক দিয়ে বলে, ইয়াসার রে, তোমার মনে কি সন্দেহ তোমার বাচ্চা দুইটা আমি মাইরে ফেলব? ইয়াসার, তোমরা তো জানো আমি আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো। আমি 6 বছর বয়সে মারাইছি। তুমি কেমন করে ভাবলা তোমার এই বাচ্চার সামনের দিকে আমি এতিম নবী তোমার বাচ্চা দুটোর এতিম বানায় ফেলব? এসার দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে আর বলে, আর আমার নেতাগুলা বুঝতে দেয় নাই আপনি কেমন মানুষ। আজকে বুঝলাম আপনার নাম রহমাতুল লিল আলামিন, আপনার নাম রহমাতুল লিল আলামিন, আপনার নাম মুবাশশিরিন। আল্লাহু আকবার জোরে বলো। আমি আর দেরি করব না, আমার কালেমা পড়াই দেন। জোরে 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 জোরে। যুবক ভাইরা, এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ তোমার নবীর আদর্শই যথেষ্ট। ঠিক না বেঠিক? এখন তুমি বসে বসে কানবা আমার নবীর কথাগুলো শুনিয়ে। সাদেক আর সুদুকরে নবী দুই কোলে বসাইলেন। ইয়াসাররে ডাক দিয়ে বললেন, তোমার বাচ্চা দুইটারে কোলে নাও। সাদেক আর সুদুক বাবার বুকের মধ্যে যায় বলে, আব্বু তোমরা না আগে বলতা নবী মুহাম্মদ সন্তারাশি? ও বাবা, তুমি না বলতা নবী মুহাম্মদ সন্তারাশি? তোমার নেতাগুলা বুঝাইতো নবী মুহাম্মদের আদর্শ খারাপ। কিন্তু বাবা রে, এই মানুষটার মতো সুন্দর মানুষ আমরা ছোট্ট মানুষ কোনোদিন দেখি নাই গো বাবা। বাবা তুমি দেরি করো না, আমার নবীর হাতে আমার মাকে নিয়ে আইসা কালেমা পড়ায় দাও, আমার চাচাদেরকে ডাক দাও গো বাবা। এসারের ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাবা। নবী আমার মুসলমানের শিবিরে তাদেরকে তুলিয়া দিয়া আবার বস্তির মধ্যে ঢুকলেন বাবা। ওই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে। ও বড় বড় রাজনীতিবিদরা, তোমরা ইসলামী আন্দোলন করলে বলো এগুলা জিএমবির সদস্য। কথা কন না কেন? ইসলামী আন্দোলন চেয়ারম্যান প্রার্থী তোমাকে ছিল বেচারা, শুনছি। ভোট তো দেওয়াই নাই, বড় বেটারা বাস দিছে। কথা কন না কেন? শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মনে রাখবেন সারা জীবন। ইসলামী শাসন যদি কোনো দেশে থাকে, ওই দেশে মদ জুয়া বেবিচার হতে থাকতে পারে না। যেই চেয়ারম্যানের কাছে নারী নির্যাতনের বিচার দিতে যাবেন, ওই চেয়ারম্যানই তার পরিষদের নারীর নির্যাতন করে, হে বিচার করবো কি? কথা কন না কেন?
যেই চেয়ারম্যান মেম্বারের কাছে আপনি জেনার বিচার দিতে যাবেন, হেরাই যদি ওই রোগে আক্রান্ত হয়, তাহলে হেরা কি বিচার করবে? কথা বল না কেন? মন খারাপ। এবার আমার দিকে তাকাবেন, নবী আমার বস্তির মধ্যে ঢুকে দেখে ওই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে। জাবালে ওমর, ওমরের পিছনের পাহাড়টা নবী ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে দেখে এক মহিলা নবীর চেহারাটা দেখে বড় একটা গাঠি, প্রায় 1 মণের উপর গাঠিটা একবার মাথায় লয়, একবার নিচে লয়, একবার মাথায় লয়, আবার নিচে লয়। গাঠির আড়ালে থেকে দেখে যে নবী মুহাম্মদ আইছে। গাঠির দৃশ্য দেখে নবী আস্তে আস্তে যায়, কয় এ বুড়িমা, এই গাঠি কার? কয়টা আমার। তুমি বলে মুসলমান বাবা? হ্যাঁ। তুমি এখানে আসছো মোহাম্মদের চিনো? আপনি মোহাম্মদের চিনেন? কি কর তুমি? ওই লোকের চেহারা আমি দেখবো, আল্লাহ যেন মরার আগে না দেখায়। ওর বাপ দাদার ধর্মের চুলকানি বাইরে সবকিছু বাদ করে দেখুন মক্কা দখল করছে লোকজন লইয়া, ওর চেহারা যেন আল্লাহ আমার না দেখায়। এখন আমি 82 বছরের মহিলা, আমি মোহাম্মদের মার চাইতে বড়। আল্লাহু আকবার বলতে পারলাম না? মোহাম্মদের বাবার সময় আমার, কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে এটা, তার বাবা ছিল কত সুন্দর মানুষ, তার মা ছিল কত সুন্দর সুন্দরী, বিশ্ব সুন্দরী, এমন একটা কুলাঙ্গার জন্ম দিয়ে থেকে গেল। নাউজুবিল্লাহ। চাষির কাছে যে কই, ও চাষা এখানে কই বাকা, এখানে কইলে যদি তোমার গাল মাল জায়গা। মহিলার ডায়লগ গুলো শুনে আমার নবীর ভিতরে হিট লাগছে। নবী বলে, চাষি এটা কথা কই? বলে আমার আব্বা খুব ভালো ছিল না। কম কি, মুহাম্মাদের বাবার মতো একটা দামি মানুষ আর হইতে পারে না। তুমি কার বলে আমি জানি না, মুহাম্মাদের বাবা খুব ভালো মানুষ ছিল। মুহাম্মাদের বাবার লাগে আমিও পাগল ছিলাম। মুহাম্মাদের মা কেমন ছিল আর কইও না। মুহাম্মাদের মা যে কি দয়ালু ছিল, আর হে কি জন্ম দিয়ে থিয়ে গেল। খালি মানুষের মারে ধরে ছেড়ে, এখন আবার পুরা বাপের দেশ দখল করছে, দখল করে এখন নিয়ে যাইব গা। আমার নবী এক চোখে কান্দে, এক চোখে হাসে। চাষি তাহলে মুহাম্মদ অনেক জুলুম করেন? একটা হাও কি তুমি, এতদিন কত আরামে ছিলাম, এখন দেখ মোহাম্মদ আইসা পুরা দেশটারে কি করা শুরু করে দিছে। 3 দিন ধরে আসছে, এরে ধরে এরে মারে, বলে দিছে উকতুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। এইটারে মারে ফেলবি, যদিও কাবার গিলাফ জড়ায় থাকে, ওকে যেখানে পাবি সেখানে মারবি, উকতুলুহুম ওকে মারবি। এই ঘোষণা দিছে। আমার পোলা নাতিগুলা তো পলায় গেছে এখান থেকে 7 কিলোমিটার দূরে, এরা তো রাত্রি গেছে গা। আমি বুড়া মানুষ, বেডিং বুডিং বানতে দেরি হয়ে গেছে। আইয়া দেখি তুমি একজন মুসলমান, ধরা তো খাইয়া গেছে গা বাবা। নবী কয়, চাচি তাহলে আপনার গন্তব্য যাইতে কত কিলো? কয় 7 কিলো। চাচি আমি আপনার গাঁটটি দিলে নিয়ে দেই। কষ্ট হয়ে গেছে না? আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। চাঁদপুরের মানুষ, পরা জায়গার মানুষ আমরা জানি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিককে, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। চাচি গাঠি দুটা আমি নিয়ে দেই আপনার গন্তব্যস্থান পর্যন্ত। খালি জানতেন মুহাম্মাদের বাহিনী বলে সন্ত্রাসী, মুহাম্মাদের বাহিনী ভালো কাজও করতে পারে। ও আমি বুঝছি, তুমি মুহাম্মাদের বাহিনী হইলে কি হইব, তোমার পয়সার দরকার না, ঠিক আছে আমি তোমার পয়সা দিব, নেও। গাঠিটা মাথায় লো। বৃদ্ধ মহিলার রহমতের লিল আলামিনের মাথায় তার গাঠি দিল। একটা নবী বাঁধছে বগলে, আর একটা লইছে মাথায়। যাচ্ছে আমার নবী। ওমর দেখে, আরে সাথী সারা মানুষের মতো গাঠি দুটো লই আমার নবী যাইতেছে। এই সময়ের জন্য জবান বন্ধ রাখবা, কোন আওয়াজ করবি না, ইশারায় নবী বলে দিলেন। যখন এই কথা বলছে, ওমর রে আওয়াজ করবি না। ওমর তোরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলো, জমিনের মালিক, এটাও কি দেখার বাকি ছিল? যার চোখের ইশারায় পুরো মক্কা এখন তামা তামা হয়ে যাবে। একবার যদি বলে ওই বাড়িটারে আগুন লাগা দে, চোখের পলকে আমি ওমর ওই বাড়িটার তামা তামা বানায় ফেলব। আমার বিশ্বনবী যদি বলে ওই বাড়িটারে এক্ষুনি টুকরা টুকরা করে ফেলা, আমি বাড়িটাকে একবার সঙ্গে সঙ্গে তামা বানায় ফেলব। আজকে সেই মানুষটার মাথায় একটা বৃদ্ধ মহিলার গাঁটটি। নবী আমার বললেন, তোমার জায়গায় যাও, আমারে কাজ করতে দাও। বাজান এখন চোখের পানি ফেলায় কান্দা,
কোন নবীর উম্মত গো বাবা? নবী আমার বললেন, বুড়িমার কত দূর যেতে হবে? আর মাত্র 2টা পাহাড় পাড়ি দিলেই আমার সন্তানদের কাছে চলে যাব হয়তো। ওরা আর কত দূর যাইতে পারে? নবী আমার বলে, বুড়িমা তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে যাই। বলে, না, তোমার পিছনে দিলে যদি গাঠটি লইয়া দৌড় মারো, আমি তোমার পিছনে থাকবো, রাস্তা দেখাবো, তুমি সামনে সামনে হাঁটবা। নবী বলেন, ঠিক আছে বুড়িমা। বুড়ির সাথে বাদান 7 কিলো রাস্তা কথা কয় আর হাঁটে আমার নবী। জিজ্ঞাসা করে, বুড়িমা আমার মারে কি তুমি দেখেছো? বৃদ্ধা মহিলা বলে, তুমি বলো কি, তোমার মা আবার কে? বলি, ঠিক আছে, আমার মা না, আমেনাকে দেখছো না? দেখছি, আমেনা দেখতে কি সুন্দর, তবে আমার একটা মন বলে তোমার চেহারার সাথে আমেনার চেহারা মিলছে। তুমি কে জানে না, তবে মোহাম্মদ যদি তোমার মতো আমেনার মতো হইত, অবশ্যই আমেনার সিফাত সে পাইত। নবী আমার বলে, আমার চেহারার সাথে আব্দুল্লাহর চেহারা মিল আছে। আমার নবীর চেহারার সাথে 21 জন মানুষের চেহারার মিল ছিল। আলহামদুলিল্লাহ বলেন। হাসান হোসেন, ফাতেমা, উম্মে কুলসুম এবং ফাতেমার বড় মেয়ে জায়নাব, যেরকম মারহাবা, আব্দুল্লাহ, আমেনা, নবীর মা বাবার চেহারা, নবীর বাজান দেখুন, দিনটা নরম করবার কাঁদবা। আমি জানি নাই মাহফিলে কার যেন মা নাই, বাবা নাই গো। এই পৃথিবীতে মা বাবার মতো দরদি কেউ নাই। আমি বুঝাইতে চাইছি, আমার নবী মায়ের কত পাগল। এই 7 কিলোমিটার রাস্তা অল্প সময়ের ভিতরে আল্লাহ রাস্তার জবান বাজান রে একবারে কমায় দিলেন। নবী গন্তব্যস্থানে যাওয়ার পরে বলে, বুড়ি মা, আপনি যে অ্যাড্রেস দিয়েছেন দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ বাবা, এই পাহাড়ে তো আমি আসছিলাম, এখানে আমার ছেলে মেয়ে আসছিল, তারা ঠিকানা দিছে, এখানেই থাকবে। ও বাজান, বুড়ি ওখানে দাঁড়ায় ডাক দিছে, সন্তানেরা আয়, আমার থুয়াইছিলি, দেখ মুসলমানের বাহিনী খালি তোরা কষ্ট দেখ। মুসলমান ভিতরে ভালো মানুষ আছে। মোহাম্মদ যদি এই যুবকটার মতো হইতো তাও ভালো হইতো। তোরা আয়, আমার গাঠটিগুলো উপরে উঠে দে। ছেলেগুলো উপরে দাঁড়ায় বলে, এই বুড়ি, বুড়ি, তুই মোহাম্মদ এই যুবকের মতো হইলে ভালো হইতো। হেই তুই মোহাম্মদ না, এটা মোহাম্মদ না। আবার তুই মোহাম্মদের দেখছ? সত্তর গাঠটি। বাবা, তুমি কি মোহাম্মদ? তুমি আমার চোখটা বন্ধ করে বলে, বুড়িমা, আমি সেই আমিনার গোলাম। ওই বুড়ি যখন বলতেছে, একজনও গর্তে থাকবি না, বাইর। এই লোকটা যদি মুহাম্মদ হয়, এই লোকটা কোনোদিন বাটপার হতে পারে না, এই লোকটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। বাজান রে, বুড়িমা এবার জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ রে, কত বদনাম তোমার আমি বললাম। যদি আবু সুফিয়ানের বদনাম আমি বলতাম, আমারে 2 টুকরা করে ফেলতো। কিন্তু তোমার এত বদনাম বললাম, তোমার জালিম বললাম, তোমার কত বকা দিলাম, একটা বারো আমার দিকে তাকাইলে না। কিন্তু মাঝে মাঝে তুমি বলছিলা আমার মা আমেনা। আমি এখন বুঝছি তুমি কেন কইছিলা। বাবা, তুমি দেরি করিও না, আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর চাইতে সুন্দর মানুষ আছে? আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ যারা আওয়াজ করতেছে নবীর পক্ষে, এই জবানগুলো কোনোদিন তুমি বেঈমান করে নিও না। এদের বাবা মাকে তুমি কোনোদিন আযাব দিও না। আমার বাজানরা বসে বসে কাঁদতেছে, আল্লাহ
এদের চোখের পানির বদৌলতে মৃত্যুর একদিন আগে হলো নবীর স্বপ্নে দেখাই দিবা। আমার বিশ্বনবী বলে সাহাবীরা রে, যারা ওয়াজের মাঠে বসে কান্দে আর সুবহানাল্লাহ বলে, এই মানুষগুলোর প্রত্যেকটা মানুষের নাম জান্নাতের খাতায় উঠে যায়। আপনারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আপনাকে নাম বোঝা যাইতেছে জান্নাতের খাতায় উঠবে ইনশাআল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার নিয়ত আছে না বাবা? সবাই নিয়ত আছে? কার কার আছে দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো কার কার আছে। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো, আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। এই হাত উঠান, জোরে উঠান, জোরে উঠান। আল্লাহ তুমি কবুল করো ডিসেম্বরের 4 তারিখে নবীর সাথে উঠাইবা হাসরে। আল্লাহ নামাজ পড়বে, রোজা রাখবে জমিনে। আল্লাহ দেখো ডিসেম্বরের 4 তারিখ আমার সাথে ওয়াদা দিছে। আল্লাহ চাঁদপুর মতলবের তোমার পাগলগুলো আর জীবনে গুনাহ করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা দিছে। এদের কার মা বাবা নাই জানি না, এদের চোখের পানিগুলো কবুল করবা জোরে কোন আমিন। নামান হা যারা ওয়াদা দিছেন, আমি ওয়াদা দিলাম যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন আর যদি আপনারা কেউ যান আমার লয়ে যাবে, নিবেন না আমাকে? নিয়ত আছে তো নেওয়ানের? আমি একটা জান্নাতের ঘর বানায় ফেলাইছি ভাই। আমার নবী বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। 4 কোটি টাকা খরচ করছি, 4 কোটি। এখন আমার মসজিদের দোতলা, রে ভাই তুমি উঠো না ভাই, এ লম্বা ভাই তুমি আমার কলিজার টুকরা ভাই, উঠবা না খবরদার। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই বসে পড়ছে। তা আমি ইলিয়াস রহমান জাহেদ একটা মসজিদ বানাইছি বাবা, আপনি আমার জন্য দোয়া করেন যেন মসজিদটা 5 তলা করে আমি কবরে যেতে পারি। এখানে আসার পর আমি যখন ঘুমের থেকে উঠছি বাথরুমে যাব, একটা ছেলে বলে হুজুর আমি সৌদি আরব বই আপনার ওয়াজ শুনি। আমি খুঁজতে খুঁজতে আইসি আপনি এই বাড়িতে থাক রেস্ট লইতেছেন। হুজুর আমার মার ওসিয়াত ছিল, আপনার মা, আমার মা ওয়াজ শুনে প্রতিদিন আপনার ওয়াজ শুনে কান্দে। আমার মা বলছে জেহাদি সাহেব আসতেছে কাজী বাড়ি, হুজুরের হাতে 500 টাকা দিবি। আমি প্রতি জুমাই তো বলি আমার মসজিদে লেগে দোয়া চাই। এই জুমার বয়ানে আমার মা শুনে বলছে হুজুর আমাকে মহল্লে আসতেছে, হুজুরের মসজিদে 500 টাকা দিবি, হুজুরের মা যদি জান্নাতে যায় আমিও যাবো। গতকালকে বাবা সিরাজগঞ্জ 2টা প্রোগ্রাম ছিল, 2টা প্রোগ্রাম শেষ করে যখন আসতেছি এক মহিলা গাড়ির কাছে দাঁড়ায় দিয়েছে, বাবা তুমি না তোমার মার নামে মসজিদ করছো? হ্যাঁ, আমি প্রতিদিন তোমার মার জন্য দোয়া করি যে তোমার মা কেমন সন্তান জন্ম দিয়েছে, কোটি কোটি টাকা খরচ করে তুমি মসজিদ করছো, আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার জীবনের সবচেয়ে বড় আশা এই যে আপনার ওয়াজের যে হাদিয়া দেন, এই হাদিয়া পুরাটা আমার মসজিদে যায়। আমাদের মতো বক্তারে আনলে আপনার লস নাই, কারণ কি জানেন, আপনারা কষ্ট করে টাকা কামাই আমাকেও দিবেন, আপনাকেও লাভ হইব, কিন্তু আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তায় যায়। কিয়ামতের মাঠে বলতে পারবেন এক বক্তার লেগে টাকা কামাই করে বক্তার হাতে দিয়েছি, বক্তা আল্লাহ রাস্তায় খরচ করছে। আল্লাহ রসুল আমার মাফ করে দাও না, আমি কসম করে বলতে পারি রসুল আল্লাহ মাফ করে দিতে পারে। এই যে সরমনের বদনাম আপনারা কোন, এরা পকেট পকেটে টাকা নেই কি করে যায়, কি করে মগার মগা যায় দেখো কাগজ ইটের বাটা মাছের যে ঘের আছে এ দিয়ে তো তারা কোটি কোটি টাকার মানে কথা কান না কেন? এই ওয়াজের টাকা দিয়ে তাকে ফ্যামিলি চালান লাগে না, এই ওয়াজের টাকা দিয়ে তারা মাদ্রাসা চালায়। এই যে আমাকে টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে, আর মমতাজের নায়ক নায়িকার গায়িকাদের টাকা হইলে সিনেমার হল বাড়বে। টাকা আমাকে দিবেন না, দিবেন কারে? কথা কন না কেন? আমি এখনো পর্যন্ত এই মসজিদ করতে যে 13 লক্ষ টাকা ঋণী, 4 কোটি টাকার মধ্যে। আল্লাহ শুকর আমার মসজিদের খতিব লগে আইছে, জিজ্ঞেস করবেন 1 বস্তা সিমেন্টও আমি কার কাছে চাইয়ে নেই। এই 4 কোটি টাকার মধ্যে 1 বস্তা সিমেন্টও কোনো মগার কাছে চাইয়ে নেই আমি। কেউ বলতে পারবে না। তাহলে যদি কেউ ইচ্ছা করে দিচ্ছে তাহলে নিচেই যে এখানে আসার পর এক দাদা ভাই আমার মসজিদে 500 টাকা দিচ্ছে, আল্লাহু আকবার বলতে পারেন না? শুধু আমি আপনাদের কাছে বলবো এখানে একটা মাদ্রাসা আছে, এতিমখানা, তাই না? আমি ইলিয়াস রহমান জিহাদির এতিমখানায় 250 ছাত্র। আমি কারো কাছে বলি না আমার একটা চাউল দেন, একটা তেল দেন। আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই। কারণ কি জানেন? একটা মাত্র কারণে বুকের মধ্যে কোরআন নিয়ে বলছি। বাংলাদেশের কোন বক্তা কি করে আমার দেখার বিষয় নয়। যেই ছেলেটারও ছিল আপনারা আমার পাইছেন, আমি কিন্তু চাঁদপুর মতলব কোন ওয়াজ নেই না, আপনি আমার কষ্ট করে আনতে পারবেন।
বহুত চেষ্টা করে আনতে আসি না। যদি কন্তে এখানে আইলেন কেমনে, ওই একজন এখানে আইলে জিজ্ঞেস করছে, এই তো জিজ্ঞাসা আপনি এখানে দাওয়াত নিলেন, এত অনুরোধ করে আসেন না, মতলব দাওয়াত নেন না, ফোন দিলেই করেন। আমি বললাম নিছি। মিরপুরে একটা লোক থাকে, ওর নাম জানি কি, বোরহান গাজী। গাজী এই ছেলেটা আমার সাথে রক্তের মতো সম্পর্ক। আপনি চেয়ারম্যান কোন এমপি কোন অগো দিয়ে ফোন দিয়ে আমার আনতে পারবেন না, কারণ এইগুলো কেতানের টাইম আমাকে গোপালগঞ্জ লাগো নাই। অতএব এই বোরহান গাজী একটা সাধারণ ব্যবসায়ী, ও আমার মতো লোকের দাওয়াত দিলে আমি এসে বলি বলেন তো? একমাত্র দিলের সম্পর্ক। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বক্তারা কোনো বড় লোকের দাওয়াতে, গরিবের দাওয়াতে কোনো ভেদাভেদ নাই। ওই মন্ত্রীর দাওয়াতে যেরকম, রিক্সা চালকের দাওয়াতে কিরকম। বিশেষ করে আমাকে বক্তাকে কাছে এগুলো কোনো বেল নাই যে কোটিপতি এলি তাকে দাওয়াত রাখবো, গরিবকে দাওয়াত রাখবো না। বোরহান গাজী তোমাকে এলাকার সবচেয়ে হইতে পারে একটা গরিব মানুষ, তুমি চেষ্টা করে দেখো না যে আমার আনতে পারো কিনা, আল্লাহর হুকুম না থাকলে দাওয়াত দিতে নেবো না বেড়া চাঁদপুরে। কিন্তু এই লোকটা কেন আনতে পারছে? ওর সাথে আমার প্রেম আছে আজ থেকে আরো এক যুগ আগের থেকে। আলহামদুলিল্লাহ বলেন। এক যুগ আগে আমি ইলিয়াস রহমান যদি এরকম পপুলার বক্তা ছিলাম না, কিন্তু বক্তা আমি ওয়াজ করি 23 বছর। 1999 সালে আমি দাওরা পাশ করছি, 1 সালে ইফতা পড়ছি। আজকে 23 বছর ধরে ওয়াজ করি। আমি চোপড়া বক্তা না, যদিও দেখো দাড়ি মুছ পাকে নাই বেড়া। এই যে বাংলাদেশে যেগুলো সুপারস্টার দেখো, সব অন্তত এই হাফিজুর রহমান সিদ্দিকী সহ অন্তত 10 বছরের দুনিয়ার বক্তৃতার জগতে আমার। কিন্তু বাজান এই বোরহানের সাথে আজ থেকে 12 বছর আগের থেকে আমার সম্পর্ক। দাওয়াত দেওয়ার লোক এইসব বলছেন, কি মনে করলেন আপনি? আপনি চেষ্টা করে দেখেন না আমাকে মতো বক্তা আনতে পারেন কিনা। কেন ভালোবাসা আসছে? একমাত্র আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বরে 20তম মাহফিলে আমি আজকে অংশগ্রহণ করলাম। হয়তো আগামী বছর আর জীবনে কোনদিন আসবো কিনা জানি না, তবে আপনাদের সাথে আমার একটা বন্ধুত্ব হলো আজকে। আজকে যারা আমার নবীর জীবনী শুনে কাঁদছেন, আপনারা যারা আমার মসজিদের কথা শুনে দোয়া করছেন, কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা জান্নাতের রেলগাড়ি হয়, ইমাম সাহেব হবে জান্নাতের ওই রেলগাড়ির ড্রাইভার, মুয়াজ্জিন সাহেব হবে হেল্পার, আমরা হব প্যাসেঞ্জার। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই যে তিনখানা মাদ্রাসাটা, প্রত্যেকটা ছেলে হবে জান্নাতের হেল্পার। তুমি কি জানো? টাকা পয়সা প্রবাসী, ও প্রবাসীর বাবা, টাকা পয়সা ঠিকই ব্যাংকে থুয়ে যাবা। তুমি প্রবাস থেকে মানুষের কষ্ট করে টাকা ব্যাংকে ঠিকই পাঠাবা। বউ যদি যৌবন থাকে, তোমার বউ আর একজনের লইয়া সিলিং মারবে, ফিটিং মারবে, কথা কন না কেন? আর তোমাকে মতলব কষু এইটাই বেশি, পর কি আর রোগে তোমাকে এই দেশের লোকরে বেশি ধরছে, কথা কন না কেন? আপনাকে হাতে পাও ধরে বলে দেওয়া যায়, টাকা কামাবেন, কিছু টাকা আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন, জীবনে আপনার বউ কারোর সাথে কথা কবে না। মোবাইল কিনে দেন আপনি, এত কষ্টের টাকা, বিদেশের টাকা, এই মোবাইল দিয়ে কথা কয় আর এক বেড়ালো। এর সাথে তোমার গলায় রশি দিয়ে কুত্তা মার্কা পিটে নে খাইয়ে তোমার মরা উচিত। অতএব তোমার বিবি কোনোদিন খারাপ রাস্তায় যাবে না, আমি জেহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। তোমার সন্তান কোনোদিন খারাপ হবে না। তোমার বউ যদি আর একজন লোকের কথা কয়, তোমার মাইয়াও বিয়ার উপযুক্ত হলে আর এক বেটার লোকের কথা কইব, কেন তোর মার কাছটা হিকছে, কথা কন না কেন? অতএব সব মা আবার একরকম না, সব প্রবাসীর বউ একরকম না, সব ভাবি একরকম না, সব মা একরকম না। অনেক মা আছে যায় না মাঝে বসে স্বামীর জন্য কান্দে, ঠিক না? ঠিক, প্রতিদিন যায় না মাঝে স্বামীর জন্য কান্দে। আজকে দেখলাম 2 জন অতিথি, বিশেষ অতিথি, ওমান প্রবাসী, একজন দুবাই প্রবাসী। আমি সবার জন্য দোয়া করে আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। তো আমি চাই শুধু 20 বছর না, 20,000 বছর এই মাহফিলটা জীবিত থাকুক, ইনশাআল্লাহ। বাজান ইলিয়াস রহমান জাদি আজকে কোটি কোটি টাকা খরচ করে, রাত্রে কামাই, সকালে বিল দেয়। আজকে সকালেও আল্লাহর কসম করে বলছি, আজকে সকালেও প্রায় 50,000 টাকা বিল দিয়ে আপনাকে ওয়াজে রওনা দিছি। আজকে 12টার সময় চেক কেটে দিছি, মসজিদের কাম চলতেছে। শুধু আপনাদের খেদমতে বলতে চাই, আমার বিশ্বনবী বলেন, আমি রসুল বলছি, যারা আমার নামের সাথে নাম থাকবে তারা জান্নাতে যাবে, আমার সাহাবীদের সাথে নাম থাকবে তারা জান্নাতে যাবে। সাহাবীদের সংখ্যা জানেন কত? আমার নবী যখন দুনিয়ায় সাহাবীরা এখানে ইন্তেকাল করে, তখন 1.5 লক্ষ অথবা 1,30,000 সাহাবী ছিল। সুবহানাল্লাহ, ভলিউম বাড়ায় দেন, কত লক্ষ? আর এখন নবী মুহাম্মাদের উম্মতগুলো হলো 250 কোটি। জোরে 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 জোরে, 1.5 লক্ষ সাহাবীর থেকে এখন কত? আর এখন এটা হলো 5 বছর আগের গণনা, এবছর গণনা করছে 200 কোটি ছাড়াই গেছে।
জোরে 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 জোরে। 200 কোটি উম্মাত নিয়ে আমার নবী কিয়ামতের মাঠে, যদি এখনো কিয়ামত হয় 200-250 কোটি মুসলমান একসাথে নবী উঠবে। এতগুলো মানুষের মধ্যে নবী আমার কেমনে চিনবে? আমার দিকে তাকান। কতগুলো সিমটম আছে আপনার আমার চেনান, নবীরে চিনাবেন না? 1 নাম্বার থাকবে আমার সাহাবীদের সাথে মিল আছে কিনা, আমি নবীর সাথে মিল আছে কিনা, কোনো আলেমের সাথে মিল আছে কিনা, কোনো মানুষের সাথে তার ভালো লোকের সাথে সম্পর্ক ছিল কিনা। আল্লাহু আকবার জোরে বলেন। তা আমি তো ওয়াদা দিয়ে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে আমরা একসাথে যাব।